গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি। তো আজকে সানডে, আর আজকে সানডেতে আমরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে ভাবলাম আজকে একটা ফিস্ট করা যাক। তো যেহেতু ফিস্ট এগুলো ঠান্ডার দিনে ভালো লাগে, তো ঠান্ডা যে ঠান্ডা এখন হালকা মতন আছে, ঠান্ডা যাওয়ার আগে আমরা একটা ফিস্ট করতে চাই। বাইরে কোথাও না আছে, ঘরের বাগানেই এটা করছি। তো দেখো, এই যে সকালে ব্রেকফাস্টে ছিল ইডলি, বড়া, মিষ্টি, এইসব ছিল। কিন্তু সকালটা ক্যামেরা করতে পারিনি, আর তাই ভাবলাম দুপুর থেকে শেয়ার করি। তো দুপুরে লাঞ্চে আছে তোমার, যে লাঞ্চে জন্য রান্না হচ্ছে, রান্নার সব জোগাড় হচ্ছে। ফ্রাইড রাইস হবে, তাই এখানে সব গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো সব ভাজাভাজি চলছে। আর আমাদের কাঁঠাল গাছটা দেখলে কি সুন্দর ছোটো ছোটো কাঁঠাল হয়েছে, এগুলো নিচে নিচে হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমি এদিকে দুধ বসে দিচ্ছি কফির জন্য, দুধ বসে দিয়েছি। এদিকে আমার বড় যা ফ্রাইড রাইসের জন্য চাল হচ্ছে, আর সবাই মিলে এনজয় করছি। দুধটা গরম হচ্ছে, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। ভাইপো, ভাসুরপো, তো ও একটু এনজয় করছে, ডান্স করছে। আমার মেয়ে, আমার যার মেয়ে, সবাই মিলে এখানে ডান্স করছে। আমরা, আমার হাজব্যান্ডরা তিন ভাই, আবার যে আরেকজন রয়েছে, এটা আমার কাকা শ্বশুরের ছেলে। সবাই মিলে আমরা খুব এনজয় করছি। আমার হাজব্যান্ড আর আমার ভাসুরপো মিলে একটু ডান্স করছে, এনজয় করছে। আমি দুধটা বসে তো এখানে দেখো চাটনি হচ্ছে, টমেটো, আমারও খেজুর সব দিয়ে চাটনি হচ্ছে। আর ওদিকে আমি ভাত বসে দিয়েছি, রাইস হচ্ছে, ফ্রাইড রাইস তো হচ্ছে। কিন্তু আমার শাশুড়ি মা ফ্রাইড রাইসে ঘি, চিনি এসব থাকবে বলে দেওয়া হয় তো ফ্রাইড রাইসে, তো চিনি খান না। আমি তো ওনার জন্য সাদা ভাত বসে দিয়েছি এদিকে। আর এদিকে চাটনি হচ্ছে, আর ওখানে মাংসটাও ম্যারিনেট করা হচ্ছে। এখানে মাংসের জন্য মশলা কষা হচ্ছে। মাংস কষা হচ্ছে, মাংসটা দিয়ে দিল, চিকেনটা এবারে ভালো করে কষে নেবে। আর আমরা বাঙালিরা তো মাংসটা একটু আলু খেতে, কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমরা বাঙালিরা তো সবাই আলু না হলে চলে না, এই জন্য আলু কেটে রেখেছে। তো দেখো মাংসটা হয়ে এসছে, কালারটা কেমন হয়েছে দেখো, দেখেই বেশ ভালোই লাগছে, ইয়ামি। এইদিকে মাংসটাও ফুটছে, তারপরে ধনেপাতা পড়ে গেছে মাংসতে। আর এই ঠান্ডা দিনে ধনেপাতা কোনো তরকারিতে, কোনো জিনিসে ধনেপাতা পড়ে গেলে তার স্বাদটাই আলাদা। এদিকে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে, এদিকে স্যালাডটা কাটা হয়ে গেছে।
সব রান্না টান্না কমপ্লিট, এবারে খেতে বসে গেছে সবাই। সবাই খাবার খাচ্ছে, আমি এখনো সবাই খেতে